আচ্ছা, আজকে একটা স্যাড নিউজ দিয়ে কথা বলা শুরু করি। সেটা হচ্ছে আপনারা অলরেডি হয়তো জানেন যে দুবাই বাংলাদেশীদেরকে ভিসা নিষেধাজ্ঞা দিছে। তো এই যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া সেটা কেন? শুধু কি বাংলাদেশকে দিছে? আরও টোটাল ৮ টা দেশ। বাংলাদেশসহ টোটাল ৯ টা দেশকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন দেখেন, আমি একটু শুরু থেকে বলি। যেমন যে বাংলাদেশের যে বেকারের কারখানা, আপনি দেখেন ধরেন বিসিএস ক্যাডার হবে এই বছর মানে কোটা হচ্ছে ২,০০০। কিন্তু ধরেন আপনি পরীক্ষা দিছে ১,০০,০০০। এটা থেকে টিকছে ধরেন ১০,০০০ ওই বাদ বাছাই সবকিছু মিলে যাবে। শেষ পর্যন্ত ২,০০০ নিবে এই বছর। ধরেন কথার কথা। এখন বাকিরা কই যাবে? যারা সবাই তো আর বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা নাই। সবাই তো আর ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। তাইলে এই যে মানুষগুলা, এগুলা কই যাবে? বাকিরা কই যাবে? বাকিরা কেউ হাই স্কুলে ঢুকতেছে, কেউ কলেজে ঢুকতেছে, কেউ প্রাইমারিতে ঢুকতেছে, কেউ প্রাইভেট সেক্টরে ঢুকতেছে, কেউ অন্যান্য জায়গায় ঢুকতেছে। তো এখন সেইম, এখন ধরেন প্রাইমারিতে লোক নিবে ধরেন এই বছর ২০,০০০, কিন্তু ক্যান্ডিডেট হইছে ২,০০,০০০। এখন বাকি লোকগুলা কই যাবে? বেকার উৎপাদনটা কিভাবে হয় সেটা এইখান থেকে শুরু। আপনি দেখেন গণহারে সবাই পাস করতেছে, গণহারে সবাই এ প্লাস পাইতেছে, গণহারে সবাই। এবার কিছু কিছু কলেজে এ প্লাস পাইও টিকে নাই সে, মানে ভর্তি হতে পারে নাই। মানে এসএসসিতে এ প্লাস পাইছে কিন্তু কলেজে ভর্তি হতে পারে নাই, চান্স পায় নাই। ওই যে এ প্লাসের সংখ্যা আরো অনেক বেশি। এখন কথা হয়েছে এই যে গণহারে আপনারা বেকার উৎপাদন করতেছেন, তো এগুলো তো দেশে বোঝা। অথচ জনগণ তো দেশের সম্পদ হওয়ার কথা ছিল। কিন্তু এই সম্পদের তুলনায় তো জনগণ দেশে বোঝা হয়ে যাইতেছে, মাথা পিছু ঋণের পরিমাণ বাইরে যাইতেছে। এখন এগুলা শুধু পরিকল্পনাটা আসলে কি? পরিকল্পনা হইছে আমাদের কারিগরি শিক্ষার কোনো কিছু নাই। যেমন অনেকেই ইউনূস সরকারকে গালি দিতেছে। আজকে ইউনূস সরকারের জায়গায় অন্য সরকার থাকলে সে গালি খাইতো, দুবাই কেন বাংলাদেশীদের ভিসা নিষেধাজ্ঞা দিছে। আর শুধু দুবাই না, কাতার প্রত্যেকটা জায়গায় বাংলাদেশীদের ঝামেলা আছে। আপনি দেখেন কোনো কারিগরি শিক্ষা নাই। অদক্ষ শ্রমিক যদি দেখেন সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। আমাদের কোনো কারিগরি প্রশিক্ষণ নাই। থাকলেও সেগুলা অকেজো। তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারে না। আপনি যতদিন না পর্যন্ত কারিগরি শিক্ষার দিকে নজর দিবেন, ততদিন পর্যন্ত এই বেকা বাড়তেই থাকবে। আচ্ছা, ধরেন একটা ছেলে এসএসসি পাস করছে। আপনি একাডেমিক শিক্ষায় আপনার যে এই পাঠ্যপুস্তকগুলো আছে, এগুলোর পাশাপাশি আপনি একটা ছেলেকে কেন যেকোনো একটা দেশের ভাষা শিখাইতেছেন না? একটা ছেলে এসএসসি পাস করার সাথে, সাথে সে যেন যেকোনো একটা দেশের ভাষায় কথা বলতে পারে। হইতে পারে সেটা জাপানিজ, হইতে পারে সেটা ফ্রেঞ্চ, হইতে পারে সেটা মালয়েশিয়ান ভাষা, হইতে পারে সেটা অন্য যেকোনো দেশের ভাষা। তার একটা ভাষায় পারদর্শী হইতেই হবে। আবার এই ছেলেটা যখন ইন্টার পাস করে বের হয়, তার আরো একটা দেশের ভাষায় পারদর্শী হইতে হবে। তো এই ব্যবস্থাগুলো আপনারা কেন নিচ্ছেন না? যদি কেউ ভাষায় পারদর্শী হয়, তার অন্য জায়গায় কাজের সুযোগ সুবিধা হয়ে যাবে স্বাভাবিক। জাপান বলতেছে ১,০০,০০০ লোক নিবে বাংলাদেশ থেকে। তো সে যদি জাপানি ভাষায় কথাই বলতে না পারে, জাপানি লোক নিয়ে করবে কি? সে তো এখানে কিচ্ছু বলবে না, কিচ্ছু বুঝবে না। কারিগরি ব্যাপার যেটা, আপনি হাতের কাজ শেখাইতেছেন না। আপনার বিভিন্ন দেশে কনস্ট্রাকশনে যে যায়, অদক্ষ শ্রমিক যাতে যায়, অদক্ষ শ্রমিকের জায়গাটা এখন আস্তে, আস্তে শেষ হয়ে যাইতেছে। দুবাইতে অবকাঠামোগত উন্নয়ন প্রায় শেষ। দুবাই আর কি উন্নয়ন করবে? দুবাইয়ে যত বড়, বড় বিল্ডিং হইছে, রাস্তাঘাট যত সবকিছু দুবাই ওইসব করা শেষ। দুবাইয়ের এখন লোক লাগতেছে না। তো সে ভিসা নিষেধাজ্ঞা দিবে না? দুবাইয়ে অসংখ্য বাংলাদেশী অবৈধ আছে। সে কি আরো লোক নিয়ে কি সেগুলাকে অবৈধ করাবে নাকি ওইখানে? সে তো অবশ্যই ভিসা নিষেধাজ্ঞা দিবে। এখানে ইউনূস সরকার থাকলে কি আর অন্য সরকার থাকলে কি? আপনি কাতারে বিশ্বকাপ উপলক্ষে কিছু কাজ হয়েছে। বিশ্বকাপ শেষ, কাতারের কাজ শেষ। ছোট্ট একটা দেশ। ওইখানে আপনি নতুন লোক কেন নিবে? কাতারের ভিসা তারপরেও সবাই চলে যাইতেছে, বা ফ্রি ভিসা না কি ভিসা একটা চালু আছে, ওইখানে যেয়ে বেকার বসে থাকতেছে। তো এগুলা তো এমনিতেই নিষেধাজ্ঞা আসবে। এখন হোক বা ২ মাস পরে হোক বা ২ বছর পরে হোক। তো এখন নিষেধাজ্ঞা যাতে না আসে আপনি কি করবেন? আপনি আপনার মানুষদের কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করবেন? কিভাবে সম্পদে রূপান্তরিত করবেন? আপনি কারিগরি শিক্ষায় প্রসার দেন। একটা ছেলে যখন পড়াশোনা করবে তাকে বিভিন্ন দেশের ভাষা শেখান, ইংলিশটা শেখান তাকে। আপনি দেখেন এবার আইএলটিএস এর পেপার পর্যন্ত হয়ে গেছে, লিক হয়ে গেছে। আইএলটিএস এর যে প্রশ্ন, এটা পর্যন্ত লিক হয়ে গেছে। তাহলে ওই দেশ নিয়ে মানুষ দিয়ে আপনি করবেনটা কি? আপনি একটা দেশের মানুষ জনশক্তিতে কেমনে রূপান্তরিত হবে দেখেন। আপনি একটা ছেলে পড়তেছে, আপনি তারে হোটেল ম্যানেজমেন্টে একটা কোর্স করান, এরকম কিছু সরকারি কোর্স চালু করান, ইন্টারের পাশাপাশি সে একটা কোর্স করলো, অথবা ওইগুলা পাঠ্যসূচির আওতায় নিয়ে আসেন। একটা ছেলে ইন্টার পাস করার সাথে সাথে সে যেন একটা হোটেলে সব কাজ করতে পারে, সে যেন শেফ হইতে পারে, সে যেন কনস্ট্রাকশনের সব কাজ বুঝে, মানুষ যেন অন্য কারিগরি আরো যত কাজ আছে সেগুলো যেন মানুষ বুঝতে পারে। তো এগুলা দিকে যদি আপনি নজর না দেন, এই যে ছোট্ট একটা দেশ, তো এই দেশে এতগুলা মানুষ দিয়ে আপনি কি করবেন? এতগুলা মানুষকে কাজ দেওয়ার সক্ষমতা তো আপনাদের নাই, বাংলাদেশের নাই। বাংলাদেশের সেক্টর হচ্ছে যেমন এই বছর যেটা দিয়ে উদাহরণ দিলাম, বিসিএস ক্যাডার নিবে হচ্ছে ২,০০০, কিন্তু আপনার পরীক্ষার্থী হচ্ছে ১,০০,০০০-এর উপরে। তাহলে বাকিদের আপনি কই জায়গা দিবেন? আপনি যেমন বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন সরকারি জায়গায় সার্কুলার দেয়, রেলওয়ে হোক,
আপনার চিকিৎসা খাতে হোক, যেকোনো জায়গায় সার্কুলার দেয়। আপনার লোক নিবে ধরেন ১,০০০ কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হয় ১.৫ লাখ, ২ লাখ। তো এগুলো আপনি কই জায়গা দিবেন? আপনি যদি কারিগরি শিক্ষার দিকে নজর না দেন, এগুলাকে জায়গা দিবেন কই? আর আপনার লোক যখন কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে, তখন আর কোনো দেশ আপনাকে ভিসা নিষেধাজ্ঞা দিবে না। আপনার লোক এমনিতেই নিয়ে যাবে। যখন দেখবে যে আপনার লোক পারদর্শী, আপনার লোক এটা জানে, ওইটা জানে, তখন তারা এমনিতেই নিয়ে যাবে। তাদের দরকার যারা কাজ জানা লোক। অদক্ষ শ্রমিক দিয়ে তো আপনি জনসংখ্যা, এই যে জব সেক্টরটা, এটা আপনি সামাল দিতে পারবেন না। তাহলে আপনাকে করতে হবে যে কাজ জানা লোক আপনাকে তৈরি করতে হবে। আপনি শুধু গড় হারে পাস করাই যাচ্ছেন। আপনি এসএসসিতে এত লাখ পোলাপান পাস করতেছে, ইন্টারে এত লাখ পোলাপান পাস করতেছে, অনার্স করতেছে। আপনি তো শুধু পাসের সংখ্যাটা বাড়াইতেছেন। আপনি তাতে মাথায় তো আর কিছু দিচ্ছেন না। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ, কিন্তু তারে বোম মারলে ২ ওয়ার্ড ইংরেজি বাইর হয় না। তাইলে কেন? এটা কি তার দোষ নাকি আপনার শিক্ষা ব্যবস্থার দোষ? আপনি কেন তা শিখাইতে পারলেন না? আপনি অনার্স কমপ্লিট করা শেষ, মাস্টার্স কমপ্লিট করা শেষ, তামুক দিয়ে ২ লাইন ইংরেজি বের হয় না। তাহলে সে কেমনে কি করবে? ইংলিশে এখন ভালো করতেছে প্রাইভেট সেক্টরে পোলাপান। পাবলিকে বা অন্যান্য জায়গার দিকে আপনি দেখেন, যারা ন্যাশনাল থেকে অনার্স করে বের হয় ২ লাইন ইংলিশ তারা ঠিকমতো বলতে পারে না। তাহলে এই দোষগুলা কার? এই দোষগুলা কি স্টুডেন্টের? নাকি এই দোষগুলা আপনাদের কর্তৃপক্ষের দোষ, আপনাদের শিক্ষা ব্যবস্থার দোষ? আপনারা পারতেছেন না কেন? তো জনসংখ্যা দিন দিন বাড়তে থাকবে। আপনার ওই জনশক্তি এই জনসম্পদে পরিণত হবে না, এগুলা সব বোঝাই হবে। আর বিভিন্ন দেশ আপনাকে ভিসা নিষেধাজ্ঞা দিবে। সরকারকে এই ক্ষেত্রে সরকারকে এককভাবে গালি দিয়ে লাভ নেই। আপনি আপনার সেক্টর চেঞ্জ করেন, আপনি আপনার পদ্ধতি চেঞ্জ করেন, আপনি আপনার সিস্টেম চেঞ্জ করেন। আপনি কারিগরি শিক্ষার দিকে নজর দেন। এত জনসংখ্যা যদি আপনি কারিগরি শিক্ষায় না রূপান্তর করতে না পারেন, আপনার দিনের পর দিন এই ভুক্তভোগী আপনার হইতেই হবে। দিনের পর দিন আন্দোলন হবে, কিচ্ছু হবে, আপনার কিচ্ছু করতে পারবেন না। দিনের পর দিন এগুলা বাড়তেই থাকবে। দুবাই ভিসা নিষেধাজ্ঞা দিছে, এটা তো দেওয়ারই কথা। সে অদক্ষ, সে এত লোক নিয়ে করবে কি ওইখানে? তার ওইখানে তো কাজ নাই। তো সে ভিসা নিষেধাজ্ঞা দিবে না?